একটা ছেলে মানুষ হয়ে তোমার যদি কনফিডেন্স না থাকে তাহলে তুমি জায়গায় জায়গায় ধরা খাবে। এই দুনিয়া অনেক কঠিন বস, এখানে দুর্বলদের কোনো জায়গা নাই। তুমি যদি জীবনে কিছু করতে না পারো কেউ তোমাকে দাম দিবে না। তোমাকে নিজের ভ্যালু ক্রিয়েট করে নিতে হবে, নিজের একটা পজিশন ক্রিয়েট করে নিতে হবে। কেউ তোমাকে হেল্প করবে না বস। তুমি খুব বিপদে পড়লে দেখবে আশপাশের মানুষগুলো সব একে একে গায়েব হয়ে গেছে। এইরকম সময়গুলাতেই মানুষ নষ্ট হয়ে যায়, ভুল পথে চলে যায়, কারণ তাদের নিজের উপর বিশ্বাসটাই শেষ হয়ে যায়। আমার যদি সবসময় নিজেকে ছোট মনে হয় তাহলে আমি কিভাবে কিছু করতে পারবো জীবনে? আরে আমি যদি নিজেকেই নিজে বিলিভ না করতে পারি তাহলে অন্য কেউ কেন আমাকে বিলিভ করবে? আমি যদি নিজেকে রেসপেক্ট না করি তাহলে এই দুনিয়া আমাকে কেন রেসপেক্ট দিবে? আমরা লাইফ নিয়ে এত ডিপ্রেসড কেন বলো তো? কারণ আমাদের কনফিডেন্স নাই। ইওর কনফিডেন্স ইজ ইওর ক্রাউন। আমার কাহিনী শোনো বস। ছোটবেলা থেকেই আমি চরম লেভেলের ইন্ট্রোভার্ট ছিলাম। রাস্তায় কোনো ফ্রেন্ডের সাথে দেখা হইলে আমি সাইডে কাটে পড়তাম, কারণ দেখা হইলে তার সাথে কথা বলতে হবে। আবার ধরো ক্লাসে স্যার একটা কোশ্চেন আস্ক করলো, আমি ওই কোশ্চেনের অ্যান্সার কিন্তু জানি। এখন আমি দাঁড়ায় যে স্যারকে অ্যান্সারটা বলবো সেই কনফিডেন্স আমার নাই। ইভেন আমি কারোর সাথে ফোনেও কথা বলতে পারতাম না। ক্লাস 6 এর পরে আমার ওয়েট অনেক বাড়তে শুরু করে। সো আমি আমার লুকস নিয়েও অনেক প্যারা খাইতাম। মানুষের সাথে একদম কমিউনিকেট করতে পারতাম না, সব সময় একা একা থাকতাম। কিন্তু বস, ওই আমি আর এখনকার আমির মধ্যে অনেক পার্থক্য। যেই ছেলে একটা নর্মাল কথা বলতে ভয় পাইতো, লজ্জা পাইতো, সে এখন মাস্টারবেশন নিয়ে কন্টেন্ট বানায়। দিস ইজ কনফিডেন্স। এখন আমি যে কারোর সাথে কথা বলতে পারি, চোখে চোখ রাখে। আমি নিজের উপর বিশ্বাস করি। এই বিশ্বাস আমাকে প্রত্যেকটা দিন আরো হার্ড ওয়ার্ক করার সাহস জোগায়। আমার জীবনেও অনেক বাজে সময় আসছে, অনেক খারাপ দিন গেছে, কিন্তু ওই সময়গুলো পার করে শুধুমাত্র আল্লাহর উপর বিশ্বাস রেখে আমি আবার নিজেকে রিবিল্ড করতেছি। আই ট্রাস্ট মাইসেলফ, আই ট্রাস্ট মাই ড্রিমস। তো আজকে আমি তোমাকে বলবো আমি কিভাবে লাইফে কনফিডেন্স গেইন করছি। আমি আমার স্টোরি শেয়ার করবো ইনশাআল্লাহ। ভিডিওটা পুরোটা দেখবে, দিস উইল বি লাইফ চেঞ্জিং ইনশাআল্লাহ। এর পরের ভিডিওটা করতে চাচ্ছি ফিজিক্যাল ট্রান্সফরমেশন নিয়ে বস, যে তুমি কিভাবে শত ব্যস্ততার মাঝেও ফিট থাকতে পারবে। ওই ভিডিওটা চাইলে কমেন্টে লিখো বস। আজকে আমি তোমাকে 5টা প্রিন্সিপাল বলবো যেগুলো অ্যাপ্লাই করলে তুমি মারাত্মক লেভেলের কনফিডেন্স গেইন করতে পারবে ইনশাআল্লাহ। প্রিন্সিপাল 1, স্পিরিচুয়াল স্ট্রেংথ। আমাদের মেইন সমস্যা হলো আমরা অনেক ভয় পাই। এক্সামে ভালো রেজাল্ট করতে পারবো কিনা একটা ভয়, ভালো একটা জব পাবো কিনা একটা ভয়, জীবনে কিছু করতে পারবো কিনা এরকম অনেক ভয় আমাদের কনফিডেন্স নষ্ট করে দেয়। ছোটবেলা থেকেই আমাদেরকে অনেক ভয় দেখায় বড় করা হয়েছে। সবকিছুর ধরা বাঁধা নিয়ম, নিয়মের বাইরে গেলেই ঝামেলা। কিন্তু বস, মানুষকে আল্লাহ একটা মুক্ত চিন্তা শক্তি দিছে। আমরা সবাই কিছু না কিছুতে ভালো, শুধু আত্মবিশ্বাসের অভাবে আমরা নিজেদেরকে এক্সপ্রেস করতে পারি না। এই যে তোমার সবকিছু নিয়ে একটা ভয় কাজ করে, এই ভয়কে জয় করতে পারলেই খেলা হয়ে যাবে বস। ভয়কে জয় করার সর্বশ্রেষ্ঠ উপায় হলো দুনিয়ার সব ভয় বাদ দিয়ে দাও। ভয় করো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে। সিস্টেমের গোলামি করা বাদ দাও, কারণ তুমি একমাত্র তোমার সৃষ্টিকর্তার গোলাম। আমরা ভাবি এই এক্সাম, মার্ক, রেজাল্ট, ভার্সিটি আমাদের ভাগ্য নির্ধারণ করবে। সো রেজাল্ট খারাপ হইলে তুমি ডিপ্রেসড হয়ে যাও, এক্সাম ভালো না হইলে তোমার কনফিডেন্স লো হয়ে যায়। কিন্তু বস, তুমি যখন বুঝবে যে তোমার একমাত্র অথরিটি আল্লাহ রাব্বুল আলামিন, তুমি কোনো প্যারাই খাবে না। তোমার রিজিকের জন্য দুশ্চিন্তায় থাকতে হবে না, কারণ আল্লাহ সর্বশ্রেষ্ঠ রিজিক দাতা। তোমার মধ্যে একা হয়ে যাওয়ার ভয় থাকবে না, কারণ তুমি জানো আল্লাহ সব সময় আছেন তোমার সাথে। তুমি ব্যর্থ হওয়ার ভয় পাবে না, কারণ তুমি জানো আল্লাহ তোমার প্রতিটা এফোর্ট দেখতেছেন। তিনি তোমাকে কখনো নিরাশ করবেন না। এই বিশ্বাসটা খুব ইম্পর্টেন্ট বস। বেশিরভাগ মানুষ জীবনে কিছু করতে পারে না কারণ তাদের ধৈর্য নাই। আল্লাহ তোমাকে জীবনে অনেক কঠিন পরিস্থিতির সম্মুখীন করবেন। অনেকে এই সময়গুলোতে ধৈর্যহারা হয়ে পথভ্রষ্ট হয়ে যায়। কিন্তু তুমি যদি সবসময় এই বিশ্বাস রাখো যে আল্লাহই উত্তম পরিকল্পনাকারী, তাহলে তুমি কখনোই জীবনে ডিপ্রেসড হবে না। আমার জীবনে এরকম অনেক সময় আসছে যখন মনে হয়েছে যে সব ছেড়ে চলে যায়, কিন্তু আমি চেষ্টা করছি এই কঠিন মুহূর্তগুলোতেও নামাজ ঠিক মতো পড়ার, আল্লাহর দ্বারস্থ হওয়ার। এই নামাজ আমাকে সব থেকে বেশি হেল্প করছে উঠে দাঁড়াইতে। তুমি যখন নামাজ পড়তেছো, তুমি তখন এটা জানতেছো যে আল্লাহ তোমাকে যেই কাজে দুনিয়াতে পাঠাইছে সেই কাজ তুমি করতেছো। সো